লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিস্টার বাসু, আমি আপনাকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে এফিডেভিটের কাগজ জমা করতে হবে। তা না হলে এই কেসের রায় আপনাদের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা আছে। বলছি আরেকবার ভালো করে খুঁজে দেখো না, যদি পেয়ে যাও। কুলি, আমি তো ভালো করে খুঁজছি কিন্তু পাচ্ছি না তো। আচ্ছা, তুমি যে বললে কাগজটা তুমি নিয়ে আসবে, কোথা থেকে নিয়ে আসবে? তুমি কোথায় পাবে? মানে ওই কাগজটা অন্য কোনো কপি তোমার কাছে আছে? কিছু নেই। তাহলে তাহলে কোথা থেকে জোগাড় করবে তুমি কাগজটা? আচ্ছা, কোর্ট থেকে তোলা যাবে না? না, আমি তো, সে তো অনেক লম্বা প্রসেস, সময় লাগবে। তাছাড়া এখন তো কোর্টের অফিসিয়াল টাইমও পেরিয়ে গেছে। এই জন্য কোনো কাজে তোকে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করে না। একটা ডকুমেন্ট নিয়ে এসছিস, তার কোনো ফটোকপি করিসনি। সফট কপি করেছিলিস কি? বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি ওরা এত দূর পৌঁছে যাবে, কিন্তু নিজে রেডি থাকার জন্য কাগজটা রেখেছিলাম। এখন সিরিয়াসলি বুঝতে পারছি না হুট করে কাগজটা গেল কোথায়। তুই বুঝতে পারছিস না? হঠাৎ করে কাগজটা উবে গেল। দাঁড়াও, তুই থামো তো। চেতা কেসটা হাঁটতে বসেছি ওর জন্য। দাদা ভাই, ওকে এরম করে বলছিস কেন? ও তো সব রকম ভাবে চেষ্টা করছে। এখন যদি কাগজটাকেও এক মিনিট তখন ধাক্কা লেগে সব কাগজ পড়ে গেল না? আর যে মহিলার সঙ্গে ধাক্কা লাগলো সেই মহিলাকে তো আগেও আমরা কোর্টে দেখেছি। ওই মহিলাই কোনোভাবে কাগজটা সরিয়ে নেয়নি তো? যতই লুকোচুরি খেলো, চোর সাথে চুরির জিনিস দুটোই হাওয়া। কাগজটা ওই মহিলা নিয়েছে মানে? কেন নেবে? মানে কেউ? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও কিচ্ছু বুঝতে পারছি না। বলে বাবা, তুমি কেন এরকম করছো বলো তো? এত দূর এসেও তুমি এই সমস্ত প্রমাণ, এত কষ্ট করে আমরা এক একটা প্রমাণ জোগাড় করেছি, সব প্রমাণ ধূলিসাৎ করে দিচ্ছ। কি করবো এখন আমরা? আমার মাথা কাজ করছে না, আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন আমার থেকে গুগলিকে কেড়ে নিতে চাইছো বলো তো? আমরা সত্যি মাথা কাজ করছে না। এই অল্প সময়ের মধ্যে কাগজটা কোথা থেকে আনবো? কি করবো এখন? না না, এটা হতে পারে না। ভোলে বাবা, তুমি আমার পায়ের তলার জমি ভাবে কেড়ে নিতে পারো না। তোমাকে এর উত্তর দিতে হবে। বুঝতে পারছি না শেষ মুহূর্তে এসে, এত দূর নিয়ে এসে তুমি কেন এরকম করছো আমাদের সাথে? আমাকে এক্ষুনি এর উত্তর পেতে হবে, এক্ষুনি পেতে হবে। কি চাও তুমি? কি চাও বলো তো তুমি? কেন তুমি এত পরীক্ষা নাও আমার ভোলে বাবা? কেন এরকম শেষ মুহূর্তে এসে তুমি আমাকে হারিয়ে দিচ্ছ? আচ্ছা, আমি কি চেয়েছি বলো তো? আমি কি চেয়েছি? শুধু নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছি, আর তো কিছু চাইনি। আমি শুধু চেয়েছি গুগলির সঙ্গে যেন আমি ভালো করে থাকতে পারি, এইটুকুই তো চেয়েছি। সমস্ত প্রমাণ দিলাম, সব ঠিক ছিল। এখন শেষ মুহূর্তে সে কি হয়ে গেল বলো তো? সব প্রমাণ দেওয়ার পরও শুধুমাত্র ওই পদবি বদলানোর কাগজটা যদি না দিতে পারি, আর তার জন্য যদি অনামিকা জিতে যায়, আমি গুগলিকে কি মুখ দেখাবো? কি বলবো ওকে আমি? তুমি তো জানো বলে বাবা, ও অনামিকার কাছে ভালো থাকবে না। ও একটু ভালোবাসে না আমার গুগলিকে, সারাক্ষণ ভয়ে জুবুথুবু হয়ে থাকে। আমার গুগলি আমাকে ছাড়া থাকতে পারে না, তুমি তো জানো সে কথা। বলো তাহলে কেন বারবার এরকম করো বলো তো? বারবার কেন এরকম করো?
দেখাও আমাকে, তুমি সহায় হও আমার। আমি আমার মেয়েকে কথা দিয়ে এসেছি, কিন্তু আমি ওকে বারবার করে কথা দিয়েছি তোকে আমার কাছে থেকে কোথাও যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি। কথা আমাকে রাখতেই হবে। আমি আমার গুগলিকে কথা দিয়েছি ও আমার সঙ্গেই থাকবে। আর একটা কথা তুমি জেনে রাখো, মিতুল কিন্তু তার সন্তানের জন্য নিজের প্রাণের বাজিও রাখতে পারে, মরতেও পারি ওর জন্য। আমি কোনো কিছুকে ভয় পায় না ও। আর আমি কিন্তু আমার গুগলিকে কথা দিয়ে এসেছি, ওকে কোথাও যেতে হবে না, ও আমার সঙ্গে থাকবে। কেন এরকম করছো বলে বাবা? এই কেসটা যদি হেরে যায় আমি কি বলবো ওকে, বলো? ওকে যে আমি হারিয়ে ফেলবো, ওর জীবনটা যে শেষ হয়ে যাবে বলে বাবা? তুমি তো সব জানো, বলো? তুমি তো সব বোঝো, তাহলে কেন এত পরীক্ষা নাও আমার, বলো? আজ তোমাকে উত্তর দিতেই হবে বলে বাবা, তোমাকে কোনো একটা পথ দেখাতেই হবে। তুমি যদি আজ কোনো পথ না দেখা, আমি এখানেই মাথা টোকে মরবো। তুমি জানবে মিতুল তার সন্তানের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। মাথা টুকে মরবো আমি। ভোলে বাবা, একবার আমি আমার মেয়েকে রক্ষা করতে পারি, কিন্তু আর না। আমার হয়ে যে আমার মেয়েকে মায়ের স্নেহ দিচ্ছে, ওকে আগলে রাখছে, আমি আমার সোহাগকে কিছুতেই ওর কাছ ছাড়া হতে দেব না। সোহাগ মিতুলের কাছেই ফিরবে, আমি তোমায় কথা দিলাম। এই নাও আমাদের মেন অস্ত্র, পদবি বদলে এফিডেভিটের কাগজ। Yes! 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 গ্রেট জব অনুরাধা, গ্রেট জব। মিতুল এতদিন পর্যন্ত আমাদের সব কটা প্ল্যান মাটিতে মিশিয়ে দিয়ে প্রত্যেকবার জিতে গেছে, কিন্তু এবার আর মিতুল কিচ্ছু করতে পারবে না, ও জিততে পারবে না। তো এই পদবি বদলের সার্টিফিকেটটা কোর্টে প্রডিউস না করলে কিচ্ছু প্রুভ হবে না, কিচ্ছু প্রুভ হবে না। অনুরাধা, ওই কোর্টে জাজ কি বলবে জানো? কোর্টে জাজ কি বলবে? আমি তোমাকে দেখাবো অনুরাধা, আমি তোমাকে দেখাবো। অর্ডার 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 ইন দি কোর্ট। অনামিকার বাবা মা যে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, তার মধ্যে একটি বাচ্চা অনামিকাকে তারা তাদের নিঃসন্তান দিদি এবং ভগ্নিপতির হাতে তুলে দেন। পরবর্তীকালে সেই বাচ্চাটির সারনেম পদবি পরিবর্তন করে দত্ত করা হয়। এবার আপনি বলুন মিস্টার বোস, আপনার কাছে কি এই পদবি বদলের কোনো প্রমাণপত্র বা সার্টিফিকেট আছে না নেই? আর ওই চাকর মানে কি নাম, অর্ক কি বলবে জানে? আমি তোমাকে দেখাচ্ছি।
অর্ক বলবে, মাই লর্ড, প্রমাণপত্র ছিল কিন্তু এখন আর নেই, এখন আর নেই মাই লর্ড, প্রমাণপত্র নেই, প্রমাণপত্র নেই, নেই প্রমাণপত্র। থাকবে কি করে? আমি তো ঠিক সময় ঠিকভাবে প্রমাণপত্র সরিয়ে দিয়েছি। হোয়াট আ প্লেয়ার আই অ্যাম, রনু। I know, Anuradha. I know you are my best player. তুমি দারুণ খেলোয়াড়, অসাধারণ। আর তার জন্যই তো তোমার মতন একটা খেলোয়াড়কে আমার দলে আমি নিয়েছি। ইউ আর ইন মাই টিম, রণজিৎ লাহিড়িস টিম। খেলা ঘুরে গেছে অনুরাধা, খেলা এবার একদম ঘুরে গেছে। ওই মিতুল কোনোভাবেই কোর্টে কিচ্ছু প্রমাণ এইবার করতে পারবে না। কি হচ্ছে? মিতুল, আমি আমি কাকে দেখছি? এটা হতে পারে না, এটা এটা হতে পারে না, এটা এটা হতে পারে না, এটা অনেক পাপ করেছো তুমি, অনেকের রক্ত লেগে আছে তোমার হাতে। তুমি তুমি কে? তুমি আর এগোবে না, আর এগোবে না, এগোবে না তুমি। আজ তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি আমার প্রাণের বাজি ধরেছিলে, জিতে গেছো। কিন্তু আমার সোহাগের প্রাণের বাজি আমি তোমাকে কিছুতেই ধরতে দেব না, কিছুতেই না। অন্তরার গলা, মিতুল অন্তরার গলায় কিভাবে কথা বলছে? এটা অন্তরার গলা, এটা অন্তরার গলা। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण ले, जो मन करे सो प्राण ले, वही तो एक सर्वशक्तिमान है। कृष्ण की पुकार है, ये भागवत का सार है, युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो, जो लड़ सका है वो ही तो महान है। কোথায় গেল বলতো মিতু? সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ মনে হলো বেরিয়ে গেল। তবে কোথায় খুঁজি বলতো ওকে? এতক্ষণ হয়ে গেছে এখনো আসছে না, ফোনটাও নিয়ে গেল না। ইন্দ্র, আমিও কিছু বুঝতে পারছি না। জাস্ট তো এক্ষুনি কাগজ দেখতে চাইবে।
শোনো, তুই একটা কাজ কর, তুই বরং বাইরে গিয়ে মিতুলকে একবার খোঁজার চেষ্টা কর, ততক্ষণ আমি জাজকে আটকাচ্ছি। এক ঘন্টার সময় পার হয়ে গেছে। আপনার অনুরোধেই 1 ঘন্টা পরে কোর্ট বসছে। আপনি কি এখন আমায় কাগজটা দেখাতে পারবেন? ধর্মাবতার, আপনি আমায় কিছুক্ষণ সময় দিন। অবজেকশন, ইওর অনার। এইভাবে অনেকক্ষণ ধরে এই কোর্টে সময় নষ্ট করা হচ্ছে। আসলে অনেকক্ষণ নয়, অনেক দিন ধরেই। একটা সোজা কেসকে ষড়যন্ত্র করে ওরা জটিল করার চেষ্টা করছে, কিন্তু সত্যি তো সত্যিই হয়, আর সেই সত্যিটাই আজ সবার সামনে উঠে আসছে। আর ঠিক সেই কারণেই ওরা অন্য উপায়ে এই কেসের রায়দানের থেকে আটকানোর চেষ্টা করছে। যদি সত্যি ওদের কাছে কোনো সলিড প্রমাণ থেকেই থাকে, তাহলে সেই প্রমাণ ওরা নিজেদের কাছে যত্ন করে রাখেনি কেন? শুরু থেকে বলে যাচ্ছে যে ওদের কাছে প্রমাণ আছে, অথচ প্রায় 2 ঘন্টা কেটে গেল, এখনো কিন্তু ওরা কোনো প্রমাণ দিতে পারলো না। তাহলে কি আমরা ধরে নেব যে এফিডেভিটের কথাটা ওদের মাথা থেকে বেরিয়ে গেছিল? কিছু মিথ্যে সাক্ষী, আই এম সো সরি, কিছু সাক্ষীর সাক্ষ্যর ওপর ভিত্তি করে এই আদালত রায় শোনাবে, ওরা হয়তো সেটাই ভেবে নিয়েছিল। কিন্তু মিস্টার বসু কি এটা ভাবেনি যে কোর্ট এর ওপর ভিত্তি করে রায় শোনাবে না? তার কারণ মিস্টার বসু আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। তাই এই আদালতকে আমি আবেদন করব যে এই কেসটাকে যেন ডিসমিস করা হয়, আর আমি যে অন্তরা লাহিড়ী সেই রায় ঘোষণা করা হয়। মিস্টার বাসু, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? কুলি, আমার খুব পাজল লাগছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। কেসটার এত কাছে এসে আমরা হেরে যাব? আমি আর অপেক্ষা করতে পারছি না। মিস্টার বাসু, আপনার জন্যে এই কোর্টের সময় অনেকটা অপচয় হয়েছে। আমি এখন রায়দান করছি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত না রায়দান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া যাচ্ছে ইন্দ্রজিৎ লাহিড়ী এবং অন্তরা লাহিড়ীর যে কেস এই কোর্টে উঠেছিল, সেক্ষেত্রে ইন্দ্রজিৎ লাহিড়ীর অপোনেন্টে অন্তরা লাহিড়ী আসল অন্তরা লাহিড়ী, এবং বাচ্চাটি অর্থাৎ গুগলি ওরফে সোহাগ লাহিড়ী অন্তরা লাহিড়ীর কাছেই থাকবে। কি আশ্চর্য, ইন্দ্র মিতুল কেউ আসছেই না। আমরা হেরে গেলাম। এত কিছুর পরেও গুগলিকে মিতুলের কাছে ফিরিয়ে দিতে পারলাম না। দাঁড়ান ধর্মাবতার, মিতুল, এফিডেভিটের কাগজ আমি নিয়ে এসেছি। মিতুল, মিতুল কোথায় তুমি? মিতুল, মিতুল তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওদিকে আমরা হাঁটতে বসেছি। মিতুল, তোমার কি হয়েছে? আমি
এখানে কি আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। কি হয়েছে তোমার, বলো না। আমি তো ভোলে বাবার সামনে মাথা করছিলাম, কিন্তু এখানে তোমার হাতে কি ওটা? কাগজ। এটা কিসের কাগজ? জানি না আমাকে তো। দাও। এই তো সেই ডকুমেন্টটা, এই এফিডেভিটটাই, এটা তো আমরা খুঁজছিলাম। এই তো এখানে পরিষ্কার লেখা আছে অনামিকার পদবি বদল করা হয়েছিল। তুমি মিতুল, মিতুল তুমি এটা কোথায় পেলে? মিতুল এটা কোথায় পেলে তুমি? আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবটা কিরকম ঘেটে যাচ্ছে। আমি এখানে ছিলাম না, আমি তো এখানে মাথা করছিলাম বলে আমার সামনে। এই কাগজটা আমার হাতে ছিল না। আচ্ছা বেশ, তাহলে আমি কি করে এই কাগজটা কোথায় গেল বলো না। আমরা এসব নিয়ে পরে ভাববো, ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি এটা গিয়ে পেশ করতে হবে, আমরা হেরে যাচ্ছি মিতুল। চলো এক্ষুনি চলো। আমি বুঝতে পেরেছি সব তোমার কৃপা না বলে বাবা, তো ওই কাগজটা আমার হাতে কি করে এলো? আমি জানি সব তোমার কৃপা বলে বাবা। মিতুল যেতে হবে, চলো 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 তাড়াতাড়ি।